আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের সাথে আসলে প্রতিবারই কিছু বিষয় নিয়ে কথা বলি। সেই বিষয়গুলো তো আপনারা আসলে জানেন, মন আসলে দিল দিয়ে কাজগুলো করতে হবে। তো সেই বিষয়গুলো যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনার মাথাটা ঠিক রাখতে হবে যে আপনাকে ডেভেলপমেন্টে আপনার এ এ মাথা যদি আপনার ঠিক না থাকে, পয়েন্টগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনার দিলটা ঠিক থাকবে না। আর দিল যদি ঠিক না থাকে তাহলে আপনার ধরে প্রতিনিয়ত আপনার সমস্যা পড়বেন। সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে নিজের যে কাজগুলো সেটা আসলে অন্তে লাগে আপনাকে ওই কাজের উপরে কাজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। আসলে সেই ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনাকে আসলে এগিয়ে যেতে পারবেন। আর আপনি যখন কাজ করবেন আপনার সেই কাজগুলো আসলে যখন আপনার অন্তর থেকে হবে, আর সেই কাজগুলো সেই গতিগুলো যখন পাবে, তখন আপনি আসলে ভালো কিছু পাওয়ার আশা আছে। আসলে অনেক কথা বলি আসলে, চোর শুনানো ধর্মের কাহিনী। আর সেটা হচ্ছে যে আর একে অপরকে একটা বাধাতেই আপনাকে চেপে রাখার মাধ্যমে মানুষ মানুষকে আসলে দাবায় রাখে, দাবায় রাখার মাধ্যমে আসলে মানুষ এগিয়ে যেতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এগিয়ে যাওয়ার জন্য, ডেভেলপমেন্টের জন্য আপনাদের প্রতিনিয়ত কাজ করতে হবে। এখন আমাদের দেশে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। এবং দেশের যে আমাদের যে সম্পদ, আমাদের যে দেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, আমাদের ম্যান পাওয়ার, আমাদের যে ম্যান পাওয়ারটা ছিল সেটা তো অলরেডি হাইজ্যাক হয়ে গেছে, বিদেশে চলে গেছে। আমাদের কর্মদক্ষতা এগুলো সব চলে গেছে। তাই আসলে আমাদের দেশে কাজ করার জন্য এবং দেশে ডেভেলপমেন্ট করার জন্য, আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেমন নাই, কেউ কাজ করে না। এরপরে যারা আছে আসলে তারা ওই আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন চাপের উপর ভিত্তি করে, বেসের উপর ভিত্তি করে তাদেরকে দাবায় রাখা হয়েছে। এই জন্য আসলে দেশের ডেভেলপমেন্ট, মানুষের যে সুপ্ত প্রতিভা, এই প্রতিভা জাগরণ এবং মানুষের এগিয়ে যাওয়া হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখন কি করব, এগুলো তো অলরেডি হাইজ্যাক হয়ে গেছে বা দেশের সম্পদ চলে গেছে। এখন যে আমাদের দেশে অবকাঠামো, যে একটু আমাদের যে প্রাকৃতিক সম্পদ বা আমাদের যে ওটা তো বিদেশিদের নজর পড়ে গেছে। সামনে যে কি হবে তারপর আসলে ভালো যেটা হয় এটা করা উচিত। আর আসলে দেশের স্বার্থ দেখা উচিত, ব্যক্তি স্বার্থ দেখা উচিত নাকি? ব্যক্তি স্বার্থ দেখে আসলে পার্সেন্টেজ হচ্ছে। তো এটা থেকে আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে দেশের স্বার্থটা দেখা উচিত, মানুষের স্বার্থ দেখা উচিত। আমাদের দেশপ্রেম এবং মানবতা এবং মানুষের কল্যাণ, এটার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এটাই আমার বলা। এটা বলি, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম।